সবথেকে ভালোভাবে মানুষ চেনা যায়, কে আপন আর কে পর। হ্যাঁ বন্ধুরা, আজ হয়তো আমার কোনো বিপদ ঘটেনি, আমার একটু অসুবিধায় চলছিল, বড়বাবু নেই, 2 বাচ্চাকে নিয়ে একা থাকা। তো দেখো আজকে আমার বাড়ির লোক কতটা আমার কথা ভাবে, মানে বুঝতে পারে। আমি কিন্তু বাড়ির লোককে কোনো সময় বলিনি যে পাঠিয়ে দাও, আমার বাবা আমার অসুবিধাটা বুঝতে পারে বোনকে পাঠিয়ে দিয়েছে। তো বন্ধুরা, একটা সময় ছিল প্রায় 3 বছর মতো শ্বশুরবাড়ির মানুষজনের সাথে আমি থেকেছি বড়বাবুকে ছাড়াই। তো তারা আমার অসুবিধা সুবিধা বা আমার শরীর খারাপ কোনোটাই বুঝতো না। তারা সবসময় তাদের চাহিদাটা বুঝতে পারতো, যে তাদের যেটা প্রয়োজন, যেটা মানে ইচ্ছে, তাদের মতো করে চলতে হবে, তবেই আমি তাদের কাছে ভালো, নাহলে খারাপ। সে যাই হোক, তো একটাই কথা, তুমি যখন অসুবিধায় পড়বে তখন যে মানুষগুলো তোমাকে সাথ দেবে তখনই বুঝতে পারবে সেই মানুষগুলোই তোমাকে প্রকৃত ভালোবাসে। বাদবাকি সাইডের মানুষ কোনো কিছুই না। আর আমার কোনো কিছু অসুবিধা হলেই কিন্তু আমার বাবা মাকে একবারও বলতে হয় না, তারা আমার কথা শুনে বুঝে যায়। আর বড়বাবুর কথা না বললে কিন্তু একদমই ভুল হবে। ও কিন্তু অনেক করে, অনেক বোঝে, ওর জন্যে কিন্তু আজকে আমি 2টো বাচ্চাকে মানুষ করতে পারছি। তো বন্ধুরা, অনেক কথাই বললাম, কেননা আজকে আমার এতটা অসুবিধার মধ্যে আমার বোন এসে আমাকে অনেক হেল্প করছে। কেননা 2-3টে দিন আমি একা ছিলাম, তো মানে প্রচণ্ড টেনশনে ছিলাম। বোন আসার পরে কিন্তু অনেকটা রিল্যাক্স হয়েছে আমার, তো সেই জন্যই বললাম আর কি। তো দেখলে বোন কিন্তু সোনাদেরকে খাইয়ে দিচ্ছিল, সকালের সমস্ত কাজ হয়ে গেছে, সেটাই তোমাদেরকে ভিডিওতে এর আগে দেখিয়ে দিলাম। তো তার মধ্যে তো অন্যরকম ভয়েস দিলাম আর কি, দেখতেই পেলে। আর এদিকে দেখো আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি, রান্না করছি। তো আজকে কিন্তু রান্না হবে পাঁচমেশালি সবজি দিয়ে একটা শুক্তো আর কি, একদম অল্প, কেননা বোন খায় না, আমি একা খাবো। আর সোয়াবিনের একটা রেসিপি করবো। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। তো সোয়াবিনটা আজকে একদম অন্যরকমভাবে রান্না করব, এর আগেও আমি একদিন রান্না করেছি। তো চলো বন্ধুরা, রান্না বান্না শুরু করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলে এলাম অনেকটা সময় পর, এই যে দেখো ভাত প্রায় হয়ে এসেছে। আসলে 12টা বেজে গেছে, তো 12টার সময় বাবুর ডিউটি আছে, তো ফোন করেছিল। তো এবার ওদিকে কথা বলছিলাম আর কাজ করছিলাম, তো কাজ কিন্তু এগিয়ে নিয়েছি। তো সেই কাজগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না। তো দেখো এই পাঁচমেশালির সবজিটা কিন্তু এই যে রান্না হচ্ছে। তো সবজিগুলো দেখো, কিছু কিছু সবজি দেখো একটু মানে বেশি ভাজা হয়ে গেছে আর কি, মানে কি বলতো, ফ্রাই করতে বসিয়ে দিয়ে ওদিকে মশলা করছিলাম, যে বেশি মানে ভাজা হয়ে গেছে। তো এই যে দেখো আলুটা ভেজে নিয়েছে। আলুটা কিন্তু আমি না দিলেও হতো, সোয়াবিন রান্না করবো তো না দিলেও হতো, আমি দিয়েছি কারণ আমার বোন ওই সবজি খায় না, তো সেই জন্য আলু দিয়েছি। শসাটা এখনও খাওয়া হয়নি, খেয়ে নেবার। এই যে দেখো মশলা করা হয়ে গেছে। পেঁয়াজটা সেভারে হচ্ছে ইয়ে করে নিয়েছে আর কি, পেস্ট করে নিয়েছি। আর এই যে মশলাটা এখানে আছে আদা, জিরে, লঙ্কা আর রসুন। তো সব কিছু অল্প অল্প পরিমাণে দিয়েছি, লঙ্কাটা একটু বেশি দিয়েছি কারণ ঝাল খেতে ভালোবাসি আর কি। তো হচ্ছে এটা শিলনোড়াতে বেটে নিয়েছি। আর এই যে সোয়াবিনগুলো দেখছো, এটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, তোমরা তো দেখেইছো। তো আমি ভালো করে মানে আরেকবার জল দিয়ে ধুয়ে মানে একদম চিপে নিয়েছি, জল থাকবে না এমনভাবে চিপে নিয়েছি। তো এই সোয়াবিনটা এখন রান্না করবো আমি একটু অন্যরকমভাবে। এর আগেও আমি রান্না করেছিলাম, তোমরা দেখেছো, তো আবারও রান্না করব। তো ওর মধ্যে একটা ডিম ভেঙে দেবো, তোমরা দেখতেই পাবে। আর কি বলতো, এখন তো সোনারা ঘরে নেই, ওরা খেলতে গেছে নিচে, তো সেই জন্য কিন্তু আমি ভিডিওটা করছি আর সাথে সাথে কথাগুলো বলতে পারছি। নাহলে ওই যে সবসময় দুজনে মিলে আওয়াজ করতে থাকে, একদম মানে কি বলবো, ভিডিওর সাথে সাথে কথা বলাই যায় না। তো এখন নেই বলে ভয়েস দিচ্ছি আর কি। তো চলো সোনাদেরকে একটু দেখাই, ওরা কিন্তু খেলছে। আর সবজিটা দেখো হয়ে এসেছে প্রায়। তো এই সবজিটা হলে, সোয়াবিনটা রান্না হলে হয়ে যাবে, সোনাদেরকে আবার স্নান করাতে হবে। তো চলো বন্ধুরা, সোনাদেরকে দেখাই একটু। আর এই যে ঘরের অবস্থা করে রেখে গেছে দেখো, আমি একদম গুছোই নেবো, যে থাক এমন পরে গুছিয়ে নেবো। আমি যত গুছিয়ে রাখবো তত ওরা হচ্ছে আবার ছড়াবে, ছিটিয়ে দেবে, এমন করবে। এই যে দেখো সোনারা খেলছে। তো বন্ধুরা, আমি চলে এলাম একটু বেলকনিতে। তো এখান থেকে দেখো সোনাদেরকে দেখতে পাবে। আর ওরা না নিচে গেলে শুধু মাটি নিয়েই খেলে, মানে উপরে থাকে তো মাটি পায় না একদমই। তো নিচে যাবে না কেন, সঙ্গে সঙ্গে মাটি নিয়ে খেলতে বসে যায়। কিন্তু বাড়িতে গেলে আবার মাটি হাত দেয় না, কেন বুঝতে পারি না। তো যাই হোক, বেলকনিতে দেখো কিছু জামা কাপড় ছিল কালকের, সেগুলো শুকিয়ে গেছে, আমি তুলে নিলাম। ওদিকে কিন্তু ভাতটা হচ্ছে, তো প্রায় মনে হয় ভাত হয়ে গেছে, গিয়ে আবার ফ্যানটা ঝরিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি শুরু করেছি কিন্তু এখনো পর্যন্ত এন্ট্রো দিইনি, মানে দেওয়াই হয়নি আর কি। তো চলো এখন একটু দিয়ে দিই। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অবশ্যই ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি, তোমাদের ভালোবাসায় চলে যাচ্ছে আর কি। তো পায়েল লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানালাম। ভিডিওটা কিন্তু অনেক আগেই শুরু করে দিয়েছি, তো চলো দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিও কিন্তু কেউ স্কিপ করে দেখবে না, দেখলে ফুল ওয়াচ করবে, নাহলে দেখবে না। তো চলো দেখো চলে এসেছি রান্নাঘরে। তো এই যে সোয়াবিনটা ভেজানো ছিল,
তো ওর মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছি আর হচ্ছে লবণ আর হলুদ দিয়ে দেখো সয়াবিনটাকে সুন্দরভাবে মাখিয়ে নিলাম। আর এদিকে দেখো পাঁচমিশালি সবজিটাও হয়ে গেছে। আর সোনাদের জন্য একটু ডিমের অমলেটটা করে নিচ্ছি, মানে অমলেট না ভুজিয়া, তো সোনারা কিন্তু এটা খাবে। আর এটা কিন্তু একদম সামান্য তেলে লবণ দিয়ে একটু করে ভেজে দিচ্ছে আর কি, খেয়ে নেবো ওরা। আর সয়াবিনটা কিন্তু আমি মেখে ঢেকে রেখেছি আর কি 10 মিনিট মতো, যাতে ডিমগুলো সয়াবিনের মধ্যে চলে যায় আর কি। তো দেখো এবার 10 মিনিট পর সয়াবিনটাকে আমি ফ্রাই করে নেব। তো আমার না এখানে ডিম দেওয়া একটু কম হয়ে গেছিলো, আর একটা ডিম যদি দিতাম আমি তাহলে বেটার হতো, মানে ভালো হতো আর কি। তো একটু কম ফুলেছে সয়াবিনগুলো। আর দেখো শশা কেটে রেখেছিলাম, তো একটু লবণ মাখিয়ে নিলাম। লবণ নাহলে কিন্তু শশা খেতে একদমই ভালো লাগে না। তো ওদিকে শশা খেতে খেতে দেখো আবারও রান্না করছি। তো আবার পাশে গরম জলও বসিয়ে দিয়েছি, সোনাদেরকে স্নান করাবো। তো কি হয়েছে বলো তো, সয়াবিনটাকে এখন আমি কষিয়ে মানে জল দিয়ে যখন সয়াবিনটা ফুটতে থাকবে সেই সুযোগে আমি সোনাদেরকে স্নান করাতে যাব। তাহলে কী হবে, টাইমের মধ্যে আমি কাজগুলো করে নিতে পারবো। নাহলে এই রান্না শেষ করে সোনাদেরকে স্নান করতে গেলে অনেকটা লেট হয়ে যায়। আর এই ঠান্ডা চলে এসছে, বুঝতেই পারছো সোনাদেরও ঠান্ডা লাগে, স্নান করতে গিয়ে কান্না করে, তো সেই জন্য। তো দেখো মশলাটাকে কিন্তু এখন আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর যে কোনো রান্নাতে কিন্তু মশলাটা যত কষাবে তত কিন্তু মানে তরকারিটার টেস্ট হবে আর কি। তো বন্ধুরা সয়াবিনটা কষানো হয়ে গেছে, তো এবারে জল দিয়ে দিয়েছি আর ফুটতে থাকবে। আর সেই সুযোগে যাব সোনাদেরকে স্নান করাতে। তো দেখো আর এইভাবে কিন্তু তোমরা সয়াবিন রান্না করে দেখো, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখো স্নান করাতে যাব, আর এদিকে দেখি হাতে বাসনও জমে গেছে অনেকগুলো। তো ভাবছি বাসনগুলো ধুয়েই যায়। আর আমি কিন্তু বাসন ফেলে রাখতে পারি না একদমই, কেন ভালো লাগে না আমার। তো আমি রান্না করতে থাকি, দুটো করে বাসন জমে, যাই হোক না কেন আমি ধুতে থাকি। অনেকে আছে একবারে ধুয়ে নেয়, আমার কিন্তু সেটা হয় না। ভাবি যে একবারেই ধুয়ে নেব, কিন্তু মানে বাসন দু একটা জমলে না ভালো লাগে না। আমি কিন্তু মানে সাথে সাথেই ধুয়ে নিই। তো অনেকটা সময় পর চলে এসেছি, দেখো সোনাদেরকে স্নান করিয়ে দিয়েছে, আর ওদের মনে এখন ওদেরকে রেডি করিয়ে দিচ্ছে। তো আমার কিন্তু অনেকটা রিল্যাক্স হচ্ছে। তোমাদেরকে প্রথমেই বলেছি আমার বোন আসার পরে সোনাদেরকে খাইয়ে দিচ্ছে, ওদেরকে হচ্ছে ড্রেস পরিয়ে দেয়, কোথাও ঘুরতে নিয়ে যায়, আবার হচ্ছে নিচে খেলতে গেলে ওদেরকে নিয়ে দেখে আর কি। তো অনেকটা রিল্যাক্স হচ্ছে আমার, অনেকটা। আবার মাঝে মধ্যে বোন কিন্তু রান্নাও করে রাত্রিবেলাতে আর কি। তো যাই হোক এদিকে দেখো সয়াবিনটা হয়ে গেছে, আর একটু গরম মশলা দিয়ে দিলাম। আর আমরা কিন্তু প্যাকেটের মশলা একদমই খাই না, কিন্তু যে গুঁড়ো মশলাটা কি বাড়িতে তৈরি করি সেটা শেষ হয়ে গেছে। আর গরম মশলাটা ছিল একটা, আমি এনেছি, তো এটাই কিন্তু এখন দিয়ে দিলাম। তো রান্নাবান্না কমপ্লিট, এখন দেখো গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা স্নান সেরে চলে এলাম পুজো করতে। তো আজকে কিন্তু ফুল আনতে যাওয়া হয়নি, আর গেলেও এখন না ফুল পাওয়া যায় না। তো তুলসী পাতা দিয়ে দেখো ঠাকুরকে মিষ্টি জল দিয়েছি। আর ফুল ছাড়া পুজো করতে না একদম ভালো লাগছে না। তো যাই হোক পুজো তো করেই নিলাম, আর চলে এলাম এবার খেতে। তো খাওয়া দাওয়া করে নেবার। দেখো সোয়াবিনের কালারটা খুব সুন্দর এসেছে। তো বোন কিন্তু ওই যে সবজি খায় না, ও শুধু সোয়াবিন দিয়ে খেয়ে নেবে, আর আমি দেখো সবজি নিয়েছি। আর বন্ধুরা খাওয়া দাওয়া দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। টাটা বন্ধুরা।